এই শীতে কিন্তু ঘরে ঘরে পিঠাপুলি খাওয়ার উৎসব চলে, তাই না? শীতে হরেক রকম পিঠা খাওয়ার বাঙালির একটা ট্রেডিশন, তাই না? সেই পিঠা যদি পারফেক্ট না হয় তাহলে কেমন হয়, মনটাই ভেঙে যায়। সেই পারফেক্ট পিঠা বানাতে হলে কিন্তু পারফেক্ট চালের গুঁড়ো দরকার, তাই না? আজকে আমি কিভাবে চালের গুঁড়ো করে বছরের পর বছর রাখতে পারবেন এবং মজাদার পিঠা তৈরি করতে পারবেন সেই রেসিপিটি দেখাবো। চলুন তাহলে দেখে নেই কিভাবে চালের গুঁড়ো তৈরি করবেন পিঠার জন্য। আমি নিয়ে নিচ্ছি 4 কাপ চিনি গুঁড়া চাল, আর অবশ্যই চিনি গুঁড়া চালটা নেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু চালের ঘ্রাণটাও সুন্দর হয় আর পিঠার সুস্বাদু একটা ঘ্রাণ হয়। 4 কাপ চিনি গুঁড়া চালের সাথে 1 কাপ ভাতের চাল, আপনারা যেই চালের ভাতই খান সেই চালটাই 1 কাপ দিবেন। রেশিওটা মনে রাখবেন, 4 কাপ চিনি গুঁড়া পোলার চালের সাথে 1 কাপ ভাতের চাল। এই রেশিওটা মেনে যদি আপনারা চালের গুঁড়া তৈরি করেন তাহলে দেখবেন পিঠার স্বাদ এবং ঘ্রাণ দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি চালগুলো ভালো করে মিক্স করে নিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব, আর এমনভাবে ধুবো যাতে সাদা পানি না থাকে। দেখবেন চাল ধোয়ার সময় কিন্তু সাদা পানি বের হয়, যেই পর্যন্ত পানিটা একেবারে ক্লিয়ার স্বচ্ছ পানির মতো না হবে সেই পর্যন্ত চালটা ধুয়ে নেবেন। আর এটা কিন্তু নর্মাল ট্যাপের পানি দিয়ে ধুয়ে নেবেন, গরম পানি না। সুন্দর করে কচলিয়ে কচলিয়ে চালগুলো ধুয়ে নিচ্ছি। আর এইভাবে চালের গুঁড়ো করলে কিন্তু পিঠা হবে একেবারে সুঘ্রাণ এবং অনেক মজাদার। আর এভাবে পিঠা চালের গুঁড়ো করে কিন্তু বছরের পর বছর কিন্তু রাখতে পারবেন, আপনি ডিপ ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন সারা বছর। এভাবে ভালো করে কষলিয়ে কষলিয়ে চালগুলো ধুয়ে নেবেন সাদা পানি বের হয়ে যাওয়া পর্যন্ত। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে পানিগুলো ফেলে দিয়ে এখন একেবারে ফুটন্ত গরম পানি দিয়ে দিবেন চালে। কিন্তু আপনি যদি চান যে গরম পানি দিবেন না, আপনার হাতে অনেক সময় থাকে, তাহলে কিন্তু আপনি সারা রাত ভিজিয়ে রাখবেন, সকালে পানি ছেঁকে নেবেন। আর যদি আপনি মনে করেন আপনার হাতে সময় কম, তাহলে এভাবে ফুটন্ত গরম পানিতে চালগুলো দিয়ে দিবেন, মানে চালের মধ্যে পানি দিয়ে দিবেন, তারপরে চালগুলো ঢেকে রেখে দিবেন 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার ভিতরেই কিন্তু চালগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে এবং চালগুলো কিন্তু একেবারে ভেঙে যাবে, দেখলেই বুঝবেন সাদা হয়ে যাবে চালগুলো। এই যে দেখেন, এভাবে চালগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে এবং টিপ দিলে চালগুলো ভেঙেও যাবে। যাই হোক, এখন আমি একটা চাল নিতে ছেঁকে নিচ্ছি চালগুলো পানি ঝরা পর্যন্ত, প্রায় 30 মিনিটের মতো এভাবে চালগুলো পানি ঝরিয়ে নেবেন। আর অবশ্যই কিন্তু পানি ঝরিয়ে নেবেন, পানিটা ঝরাটাই জরুরি। আর আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি চালের গুঁড়ো করেন তাহলে আপনার পিঠা হবে পারফেক্ট। যে কোনো পিঠা আপনি এই চালের গুঁড়ো দিয়ে বানাতে পারবেন ইনস্ট্যান্ট। এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন। এই তো আমি 30 মিনিটের মতো চাল নিতে ছেঁকে নিয়েছি পানি ঝরে যাওয়া পর্যন্ত। তারপরে আমি যেটা করছি, এই যে দেখেন একটা মোটা চাদর বিছিয়েছি, উপরে একটা ওড়না বিছিয়েছি, যাতে মোটা হতে হবে কাপড়টা, যাতে চালগুলো সুন্দরভাবে পানিগুলো শুষে নেয়, চালের পানিগুলো। এখানে আমি সেই ছেঁকে রাখা পানি ছেঁকে রাখা চালগুলো ঢেলে দিলাম এই কাপড়ের উপরে। এখন সুন্দর করে হাত দিয়ে মেলে দিব চালগুলো, পাতলা পাতলা করে চালগুলো মেলে দিবেন। আর এটা রোদ্রে দেওয়ার প্রয়োজন নেই, আমি রাত্রে দিচ্ছি। আর এখন যেহেতু অনেক শীত, ফ্যানও ছাড়া সম্ভব না, আমি এভাবেই আমার একটা রুমে রেখে দিলাম সারা রাত্রের জন্য। সকালে উঠে দেখব কি হয়, আপনারাও দেখবেন। আর এভাবে কিন্তু পাতলা করেই মেলে দিবেন চালগুলো। আর এই চালগুলো এভাবে নাড়লে পানি সেই ওড়না আর চাদরে চুষে নিবে, চালগুলো কিন্তু একেবারে শুকনো ঝরঝরা হয়ে যাবে। আপনারা কিন্তু এভাবে ট্রাই করবেন অবশ্যই। আমি পরের দিন সকালে আপনাদের দেখাচ্ছি, দেখেন চালগুলো একেবারে ঝরঝরা হয়ে গিয়েছে। তারপর আমি একটু হালকা হালকা মিষ্টি রোদে চালগুলো রেখেছি, যাতে যদি একটু বাষ্পীয় বা পানি শুষ্ক থাকে সেটা যাতে চলে যায়। এজন্য আমি এটা আবার একটু হালকা মিষ্টি মিষ্টি রোদে দিয়ে আমি নাস্তা করেছি সেখানে বসেই। তো এই তো দেখেন চালগুলো কেমন হয়েছে, একেবারে ঝরঝরা এবং একেবারে কড়কড়া হয়নি, ঝরঝরা হয়েছে, একটুও পানি নেই। এই যে দেখেন, হাত দিয়ে দেখালে কি সুন্দর দেখা যাচ্ছে, দেখেছেন? চালগুলো এই পর্যায়ে কিন্তু রাখতে হবে, একেবারে কড়কড়া রোদ্রে চালগুলো শুকানো যাবে না, তাহলে কিন্তু সেই চালের গুঁড়াটা পারফেক্ট হবে না। এখন আমি যেটা করছি, আমি ব্লেন্ডার জারে
এগুলো গুঁড়ো করে নিব। আপনারা চাইলে মিলে, চাল ভাঙায় যেই মিলে, সেখান থেকেও কিন্তু গুঁড়ো করে নিতে পারবেন। তবে আমি যেহেতু আমার ব্লেন্ডারটা ভালো আর অল্প চাল, এজন্য আমি বাসায় করে নিচ্ছি। তো ব্লেন্ডার ভালো হতে হবে আর বেশি ওয়ার্ডের ব্লেন্ডার হতে হবে, তাহলেই কিন্তু চালের গুঁড়োগুলো পারফেক্ট হবে। আর আপনারা চাইলে বেশি করতে চাইলে বা মিলে নিয়েও ভাঙিয়ে নিয়ে আসতে পারবেন। তো এই তো আমার চালের গুঁড়োগুলো আমি ভাঙিয়ে নিচ্ছি আমার ব্লেন্ডার জারে এবং চেলে নিচ্ছি। তো যাই হোক, আমি আমার ব্লেন্ডার জারে খুব সুন্দর করে কিন্তু আমার চালগুলো গুঁড়ো করে নিয়েছি। আর এই চালের গুঁড়ো কিন্তু আমি বছরের পর বছর ডিপ ফ্রিজে সংগ্রহ করে যে কোনো মুহূর্তে কিন্তু পিঠা খেতে পারি, রুটি খেতে পারি, যখন যেটা ইচ্ছে এটা ফ্রিজ থেকে নিয়ে খেতে পারি। পোলার চাল দেওয়ার কারণেই কিন্তু এই চালের ঘ্রাণ এবং স্বাদ দ্বিগুণ হয়ে যায় এই চালের গুঁড়োর পিঠা বা যে কোনো কিছু তৈরি করাতে। আর এই যে দেখেন, আমি বয়মে ভরে নিয়েছি এবং এরকম একটা বয়ম নিতে হবে যেটার মুখখাটা টাইট, সেটার ভিতরে চালের গুঁড়োগুলো সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিবেন বছরের পর বছর, এবং মজাদার সুস্বাদু পিঠা বানিয়ে খেয়ে নেবেন। আর এই চালের গুঁড়ো দিয়ে আমি কি কি পিঠা তৈরি করব সেই রেসিপিও কিন্তু আমি আপনাদেরকে সামনে দিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।